আচ্ছা, আজকে আমরা আপেক্ষিক ত্রুটি নিয়ে আলোচনা করব। তো আপেক্ষিক ত্রুটিটা হলো পরম ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান। তো পরম ত্রুটি হলো ধরো কোনো একটা বস্তুর প্রকৃত দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল এটা থেকে তার কোনো এক সময় সংকোচন বা প্রসারণ হলো। যেমন সাইবেরিয়া অঞ্চলে প্রচণ্ড শীতের কারণে সেখানকার রেল লাইনগুলো সংকুচিত হয়ে যায়। হ্যাঁ, তাপ কমলে কোনো একটা বস্তু সংকুচিত হয়, ম্যাক্সিমাম বস্তুর ক্ষেত্রে এটা ঘটে। এবং রাজশাহী অঞ্চলে আবার তাপের প্রভাবে দেখা যায় যে রেল লাইনগুলো কিছুটা প্রসারিত হয়ে গেছে। হ্যাঁ, রাজশাহী অঞ্চল একটা উদাহরণ আর কি, যে কোনো তাপের কারণেই কোনো বস্তুর প্রসারণ ঘটে ম্যাক্সিমাম বস্তুর ক্ষেত্রেই। হ্যাঁ, তো তাপের কারণে প্রসারণ ঘটবে, আর যদি তাপ কমে তাহলে সংকুচিত হয় বস্তু। তো সেটাকে আমরা পরম ত্রুটি হিসেবে ধরবো, এবং তার প্রকৃত একটা মান তো থাকবেই। আদি অবস্থায় বা স্ট্যান্ডার্ড অবস্থায় বস্তুটার যে মান থাকে সেটা প্রকৃত মান। তাহলে এই দুটার অনুপাতই হলো আপেক্ষিক ত্রুটি। আর শতকরা ত্রুটি হলো এই আপেক্ষিক ত্রুটিকে যদি আমরা 100% দিয়ে গুণ করি তাহলেই আমাদের সেটা হবে শতকরা ত্রুটি। তো এই হলো আমাদের আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটির সূত্র। তো শতকরা ত্রুটিকে আমরা পরম ত্রুটি ডিভাইড বাই আপেক্ষিক প্রকৃত মান ইন্টু 100% বা ডেল এক্স ডিভাইড বাই এক্স ইন্টু 100% দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তো প্রশ্নে উল্লেখিত আছে যে আয়তনের শতকরা ত্রুটি কত। তো সেটাকে আমরা প্রথমত লিখতে পারি ডেল ভি ডিভাইডেড বাই ভি ইন্টু 100%। ওকে, তো ডেল ভি মানে হলো ভলিউমের পরিবর্তন, আর ভি হলো প্রকৃত যেই ভলিউমটা ছিল বা আয়তনটা ছিল। কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু কোনো ভলিউম দেওয়া নেই, আমাদের প্রশ্নে দেওয়া আছে আর এর মান। তাহলে আমাদের এবার দেখতে হবে যে আর এর সাথে ভলিউমের সম্পর্কটা কী। এখানে সূত্রের প্রতিপাদনটা দিয়ে রাখছি, তো একটা ট্রিক্স শিখাই দিলে প্রতিপাদন আর আমাদের করা লাগবে না, আমরা ওই ট্রিক্সের মাধ্যমেই এই জাতীয় ম্যাথগুলো সলভ করতে পারবো। তো এখানে 3 কেন গুণ হলো, প্রশ্ন হলো এটা। আমরা সমাধানে দেখি যে 3 আর এর সাথে 3 গুণ হয়, এ এর সাথে 2 গুণ হয়। কেন হয় সেটা একটু দেখার চেষ্টা করব। প্রতিপাদনটা দেখে রাখলে হয় কি, সূত্রটা সংক্ষেপে ট্রিক্স হিসেবে মনে রাখলেও তোমার এটা আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, বা মনের ভিতরে খটকা থাকে না যে কেন এটা এরকম হলো। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম বা আয়তন হলো কি, আয়তনের সূত্র হলো কি 4/3 পাই আর কিউব। তো এটাকে যদি আমরা ডিডিএক্স বা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করি আর এর সাপেক্ষে, ব্যাসার্ধের সাপেক্ষে, কারণ দেখো ভি আর এর সাথে একটা সম্পর্ক আছে, আর কারোর সাথে আর বাকি টার্মগুলো কনস্ট্যান্ট। তো সেক্ষেত্রে যদি আর এর সাপেক্ষে আমরা এখানে এটাকে অন্তরীকরণ করি তাহলে দেখা যাচ্ছে যে 4/3 পাই এটা তো কনস্ট্যান্ট, এটা রয়ে যায়। আর যদি আর কিউবকে অন্তরীকরণ করি সেটাকে হয় 3 ইন্টু ওই যে যদি আমরা এক্স টু দি পাওয়ার এনকে অন্তরীকরণ করি তাহলে হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এখানে এটাকে যদি আর কিউবকে অন্তরীকরণ করি আর এর সাপেক্ষে তাহলে সেটা হবে 3 ইন্টু আর টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে আর স্কোয়ার। তো এটা যদি হয়, আর ডিভি মানে হলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন ভলিউমের, তো এটাকে আমরা ডেল ভি লিখতে পারি, একটু বৃহৎ পরিবর্তন যেটা আমরা ক্যালকুলেশন সাধারণত ধরতে পারি। তাহলে আমরা ডি এর জায়গায় শুধু ডেলটা আনলাম। হ্যাঁ, তো বাকি এটুকুন আশা করি বুঝতে পারছো। তো ডেলটা আনলাম, তো এবার আনার পরে এখন এই দুটোর আমরা অনুপাত বের করব, ডেল্টা ভি এবং ভি। তো ডেল্টা ভি এর মানটা পেলাম এটা 4/3 পাই 3 আর স্কোয়ার ডেল আর, মানটা বসালাম এবং প্রকৃত ভি এর মানটা বসালাম। তাহলে আমরা দেখতে পাই কাটাকাটি গেলে 3 সামনে রয়ে গেল আর বাকি টার্মগুলো কাটা গেল, ডেল আর ডিভাইডেড বাই আর। বুঝতে পারছো? তো এটা হলো সূত্রের প্রতিপাদন। তো সংক্ষেপে আমরা মনে রাখতে পারি যে আয়তন কার সাথে সমানুপাতিক, আর কিউবের সাথে। তো আর কিউবের সাথে যেহেতু সমানুপাতিক তাই এই 3 এটা ডেল আর বাই আর এর সামনে বসে যাবে। আর যদি এরিয়া বলতাম তাহলে সেটা আর স্কোয়ারের সাথে সমানুপাতিক, তো সেখানে সেটা হতো ডেল এ বাই এ সমান হবে 2 ইন্টু ডেল আর বাই আর, কারণ হলো এরিয়া আর এর সাথে সমানুপাতিক হলো স্কোয়ার হিসেবে। হ্যাঁ, তো এটা সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক ওটা ত্রুটির ক্ষেত্রে ম্যাটার করে না, বিষয়টা হলো যে পাওয়ার কত আছে। হ্যাঁ, এটা দেখতে হয়। তো পাওয়ার কত আছে আমরা সেটা দেখব, আর বাকি এভাবে ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারবো। তো প্রশ্নে যেটা ছিল ব্যাসার্ধে দেওয়া ছিল 2.5 প্লাস মাইনাস 0.2, তার মানে হলো প্রথমটা থাকে প্রকৃত মান এবং পরেরটা থাকে হলো ত্রুটি। তো প্লাস মাইনাস কমতেও পারে বাড়তেও পারে, তাপের কারণে বাড়তে পারে, আর যদি তাপ হ্রাস পায় তাহলে কমতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো 2.5 হলো প্রকৃত মান এবং 0.2 হলো ত্রুটি।
তো আমরা একবারে সরাসরি সূত্র প্রয়োগ করে ফেললেই আমাদের 24% আসে এরর। হ্যাঁ, এটা হলো আমাদের ম্যাথ। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, ওটা করার চেষ্টা করো। তো ওটার জন্য এই কথাটা গুরুত্বপূর্ণ যে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক ওটা ম্যাটার করে না, ম্যাটার হলো ঘাত কত আছে। যদি একাধিক ত্রুটির মান দেওয়া থাকে তাহলে আমরা দুইটা ত্রুটি বের করে যোগ করে দেবো। হ্যাঁ,